উলাইকা হিজবুশ শাইতান, উলাইকা মানে ওরা, হিজবুন মানে দল, শয়তান মানে শয়তান, ওরাই হলো শয়তানের দল। ওরা কিসের দল? ওরা কিসের দল? ওরা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। মনে রাখবে, যারা শয়তানের দল হবে এরা কোনোদিন সফল কাম হবে না, ওরাই হলো ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাইরা আমার, ইসলামী দল যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের হারাবার কোনো কিছু নাই। এরা যদি ফাঁসির মঞ্চেও যায়, হাসতে হাসতে ফাঁসি রশি গলায় পড়ে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যায়। যারা মানুষের তৈরি কিন্তু আইন সমাজে বাস্তবায়ন করার আন্দোলন করে, ওরা মারাও যাবে, জাহান্নামেও চলে যাবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এক নম্বরে গেল শয়তানের দল, সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, আপনারা মনে রাখবেন। 2 নম্বর আয়াত হচ্ছে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, অনেক বড় আয়াত। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। মনে রাখবেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল হবে এরাই হবে বিজয়ী। আল্লাহু আকবার। আল্লাহর দলেরা বিজয়ী হবে। আমার প্রিয় ভাইরা, ভালোভাবে মনে রাখবেন, আল্লাহর দল যারা হয় তারা যে বিজয় হবে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। যারা আল্লাহকে ভয় করে সারা পৃথিবীর মানুষ তাদেরকে দেখে ভয় করে। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সারা পৃথিবীর মানুষ এক নামে এক বাক্যে তাকে চেনে। কতক্ষণ ঠিক না ঠিক? এই কয়েকদিন পূর্বে এই দলটাকে ব্যান করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তানেরা, তোরা এই দলকে বাতিল করতে পারবি না। তোরা এই দুনিয়াতে বাতিল করতে পারিস, কিন্তু আমার আরশ মহল্লাতে তারা বাতিল হয় না, বরং তোরাই কয়েকদিন পরে বাতিল হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সারা পৃথিবীর মানুষ ভয় করে। তাহলে দল কয়টা পেলাম? এটা জোরে বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার হলো শয়তানের দল, 2 নাম্বার হচ্ছে আল্লাহর দল। এই দুটো দল আমাদের সমাজে আছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, অনুরূপভাবে হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। এই ফরজ আয় করার মতো মানুষ আমাদের সমাজে নেই। ছেলেরা চাকরি করে না, কিছুই করে না, সব কিছু চাকরি বাকরি কিচ্ছু নেই, বিয়ে করতে গেছে। এখন জিজ্ঞাসা করছে ছেলে কি করে, বলে ছেলে অনেক বড় চাকরি করে, ছেলের বহু ইনকাম। আরে ভাই বলেন না কি চাকরি করে? না, ছেলের মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম। আরে ভাই বলেন ছেলের কি ইনকাম? মেয়ে বিয়ে দিব সেটা জানতে হবে না? ভাই ছেলে হলো এই এলাকার যুবলীগের ওয়ার্ডের সভাপতি। কিসের সভাপতি? এই ওয়ার্ডের যুবলীগের সভাপতি। এটা হলো ছেলের বড় চাকরি। এর আগে ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? ওয়ার্ডের যদি কোনো ব্যক্তি পদধারী হতো, তার মাসের ইনকামের শেষ থাকতো না। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত দুর্নীতিকারী ব্যক্তিরা চলে গেছে, তবে আরো কিছু দুর্নীতি আবার নতুন করে আবির্ভাব হয়েছে। চিল্লা বলেন ঠিক না ঠিক? তবে একটা কথা মাথায় রাখতে হবে, অপরাধীকে আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া ইয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা তাদেরকে একটুখানি সুযোগ দেন, কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন রান্না করা ভাত পর্যন্ত খাওয়ার সুযোগ হয় না। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? কত বড় বড় আপনারা দেখেছেন, ছাত্র জনতা যখন আন্দোলন করে গণভবনে ঢুকে পড়েছে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী পালিয়ে যাওয়ার পরে সেই ভাতটুকু পর্যন্ত খাইতে পারে নাই। ছাত্ররাকে ইলিশ মাছের চাকা খেয়েছে, এরপরে বড় বড় চিংড়ি খেয়েছে, রান্না করা ভাত সবকিছু তারা খেয়েছে। ওই স্বৈরাচারীদের খাওয়ার ভাগ্যে হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেই আল্লাহ ফেরাউনকে শেষ করেছেন, যেই আল্লাহ হামানকে শেষ করেছেন, যেই আল্লাহ আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবাকে সাইজ করেছেন, যেই আল্লাহ গত 5ই আগস্টে স্বৈরাচারীকে শেষ করেছেন, ওই আল্লাহ বর্তমানে আছে। ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচারী এমন আচরণ করে, ওই আল্লাহ তাদেরকেও তাদের মতো পরিণতি ভোগ করাবে। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম আপনাদেরকে, তাহলে সুদ ছাড়তে হবে, সুদ খাওয়া যাবে না। সূরা আলে ইমরানের কথা আমরা বলতেছিলাম, তাহলে পূর্ববর্তী সূরা আর এই সূরার সাথে মিল আছে। এবার আসুন
আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন সেটা একটু আমরা জানিয়ে নিই। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এই দুইজন ইহুদি তারা মুসলমানদের সাথে আলোচনা করছে, হ্যাঁ মুসলমানদের চাইতে আমরাই উত্তম। মুসলমানদের চাইতে কারা উত্তম? ইহুদিরা উত্তম। ইহুদিরা, এই যে ইসরায়েলের যে ইহুদিরা রয়েছে, তারা এখন পর্যন্ত দাবি করে তারা সঠিক কাজ করছে। ফিলিস্তিনের মা বোনদের উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে বোম ফেলিয়ে হত্যা করছে, আর বলছে আমরা যেটা করছি এটাই সঠিক, আমরা সন্ত্রাস দমন করছি, এটা ইসরায়েলের অবৈধ রাষ্ট্রটা, এরা তারা বলছে। কিন্তু আমরা বলতে চাই তারা ঠিক করে নাই, বরং সারা পৃথিবীর মুসলমানরা যদি একযোগে উঠে পড়ে লাগে, একত্রিত হয়, নারে তাকবীরের ধ্বনি দিয়ে যদি তারা একত্রিত হয়, এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র তারা ঝাঁপ দিয়ে মরতে বাধ্য হবে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমরা মুসলিম, আমরা একত্রিত হতে পারি না, এটাই হলো আমাদের সমস্যা। প্রিয় ভাইরা আমার, তারা দুইজন যখন এই কথা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের পঠিত আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, এমন একটা জাতি থাকতে হবে, এমন একটা গোষ্ঠী থাকতে হবে, যেই গোষ্ঠীটা, যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। খুব খেয়াল করেন, কল্যাণের দিকে আহ্বান করবে। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এই দুইটা কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করলে সফল কাম? জোরে বলেন কয়টা? আপনারা ঘুমিয়ে গেছে? মনোযোগ মনে হয় অন্যদিকে যাচ্ছে, আর একটু চালাবো না বন্ধ করতে দেব? না, আওয়াজ কমে যাচ্ছে, তাহলে আমরা শেষ করে দিই। এখন 11:32 বাজে, আমরা মনোযোগ দিয়ে দিই। বলবো আওয়াজ খুব বেশি একটা সুবিধাজনক পাচ্ছি না, মনে হচ্ছে আলোচনাটা আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, অথবা খুব সুবিধাজনক মনে হচ্ছে। সম্মানিত ভাইরা, আর কয়েকটা মিনিট একটু চলবে একটু। কারা কারা চলবে না একটু হাত তোলেন। চলবে না আমি তো বলছি চলবে না, যারা তারা হাত তোলেন। ও আপনারা না বুঝে তুলেছেন, এবার একটা হাত তোলেন তো। কারা কারা চলবে একটা হাত তোলেন। আলোচনা চলবে, জোরে বলেন চলবে। লিল্লাহি তাকবীর, এটা হাত নাড়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি হাত দেখছি এখন অনেকের ভাঙ্গা হাত, না হাত ভাঙ্গা থাকা যাবে, একটু নাড়াতেন একটু এরকম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমিন। সম্মানিত ভাইয়েরা, এই যে আমি যে দোয়াটি পড়লাম, আপনাদের অনেকেরই জানা, বাংলাদেশে একজন প্রথিত যশা মুফাসসির কোরআন ছিলেন, যাকে কিলিং মিশনের মাধ্যমে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে, যিনি প্রত্যেকটা মাহফিলের আলোচনার সূচনা লগ্নেই এই দোয়াটি পড়তেন। একটু আস্তে করে বলেন তার নাম কি? এটা জোরে বলেন তার নাম কি? আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান হিসেবে কবুল করুন, সকলেই পড়ে আমিন। তিনি প্রত্যেকটা মাহফিলের শুরুতেই এই দোয়া পড়ে তারপরে তিনি আলোচনা শুরু করতেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলাম। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের কাণ্ডারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা ওই সময় ছিল না। বর্তমানে সুদ, ঘুষ, মদ, জুয়া এগুলো সবই আছে, শুধুমাত্র সাদাবাজিটা বন্ধ হয়েছে।
সবাই ঘুমায় গেছে। ভাই এক কাপ করে চা দেন সবাইকে, ঘুমায় গেছে। চাঁদাবাজি কি আছে না নেই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সেই সময় সুদ, ঘুষ, মদ, জুয়া এগুলো ছিল, চাঁদাবাজিও তখন ছিল, বর্তমানেও আছে। তাহলে সেই সময়ে বিশ্বনবী আগমন করে মাত্র 23টি বছরের ব্যবধানে ঘনে ধরা অসভ্য বর্বর সমাজটিকে, এই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোকে কোরআনুল কারীমের মাধ্যমে মাত্র 23টি বছরের ব্যবধানে সেই সমাজটিকে, সেই মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? যদি থেকে থাকে তাহলে সমবেত কণ্ঠে সমস্বরে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, সেই সময় মারামারি ছিল, কাটাকাটিও ছিল, খুনাখুনিও ছিল, জখমাজখমিও ছিল, সুদ, ঘুষ, মদ, জুয়া, মারিং কাটিং, চাঁদাবাজি সবকিছু ছিল। এত কিছু থাকার পরেও পিকে হিট্টির ইতিহাস অধ্যয়ন করলে আমরা যেটি পাই, সেই সময়টা এমন একটা সময়ে পরিণত হয়েছিল যেই সময়ে একজন নারী রাতের আধারে একা একা রওনা দিত, আশপাশে কোনো ধরনের ভয় ছিল না, শুধুমাত্র শিয়াল আর শকুনের ভয় ছাড়া কোনো ধরনের যুবকের ভয় ছিল না, যেই যুবকের মাধ্যমে তার শ্লীলতা হানি হতে পারে। কোনো ছিনতাইকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুণ্ঠনকারী কোনো ভয় ছিল না, শুধুমাত্র পশু পাখির ভয় ছাড়া অন্য কোনো ভয় ছিল না। এমন সুন্দর সমাজ ব্যবস্থা তিনি গড়েছেন কিসের মাধ্যমে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? এ কোরআন আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনটা আছে আমাদের মাদ্রাসার ভিতরে, মসজিদের মধ্যে, আর আছে আমাদের তাকের উপরে। এই তাকের উপরে যে কোরআনটা রয়েছে, যখন মা মারা যায় অথবা বাবা মারা যায়, তাক থেকে কোরআনটা নামানোর পরে উপরে থেকে এক আঙ্গুল ধুলা পড়েছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। ধুলাগুলো মুছে ওই ব্যক্তির শিওরে বসে বসে কোরআন পড়ছে, এমন একজন ব্যক্তির শিওরে বসে বসে কোরআন পড়ছে যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন কোরআনের আইন মানে নাই, কোরআন পড়ে নাই, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদের বিরোধিতা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে চাই, যেই লোকটা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনের আইন মানে নাই, এই লোক মারা যাওয়ার পরে এর শিওরে বসে কোরআন পড়ে 4 পয়সারও লাভ নাই। ভাইরা আমার, কেন লাভ নেই? কারণ কোরআন এসেছে এটা মানার জন্য, শুধু পড়ার জন্যই না। কোরআন যেমন পড়তে হবে তেমনই বুঝতে হবে, তেমনি কোরআনের আইন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব জায়গাতে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মাধ্যমে এই অধঃপতিত সমাজের মানুষগুলো সভ্য মানুষে পরিণত হয়েছে। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিই। বিশ্বনবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল যেই ব্যক্তি, একটু চিল্লায়া বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? হযরতে ওমর। এই ওমর বিশ্বনবীর কাল্লা নেওয়ার জন্য রওনা দিয়েছিল। যাইতে যাইতে পথিমধ্যে তার বন্ধু নাঈমের সাথে দেখে বীর দর্পে এসে যাচ্ছে। সে মনে মনে ভাবলো, বেচারার মুড তো তেমন ভালো না, সে মনে হয় কাউকে কোনো ক্ষতি করার জন্য যাচ্ছে। ডাকতে বলছে, ওমর, এইরকম নাঙ্গা তরবারি নিয়ে তুমি কোন দিকে যাচ্ছ? বলে, আমি মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য যাচ্ছি। যখন এই কথা বলেছে, সাথে সাথে নাঈম চিন্তা করলো অবস্থা তো বেশি সুবিধাজনক না। তখন বলছে, শোনো ওমর, তুমি মুহাম্মাদের কাল্লা নেওয়ার আগে তোমার বাড়ির খবর নাও। এবার ওমর বললেন, তাহলে তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অনুসারী হয়েছে? বলে, না, আমি বলছি আগে আপন জনের খোঁজ খবর নাও। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে ব্যাক করে বোন ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে বেড়ার সাথে কান লাগিয়ে শুনতেছে ভিতর থেকে কি যেন গুনগুন গুনগুন আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে কান লাগালেন। ভিতর থেকে কি যেন সুললিত কণ্ঠে কিসের যেন আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ শুনলেন। ততক্ষণ তার অন্তরের মধ্যে পরিবর্তন হয় নাই।
দরজাতে কড়া নাড়লেন, এই বোন ফাতেমা জলদি করে দরজা খুলে দে। বোন ফাতেমা যখন টের পেল তার ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, তখন তিনি তার স্বামী এবং যিনি কোরআন পড়াইতেছেন তাদের দুইজনকে সেভ করলেন। তোমরা দুইজন আড়ালে যাও, ভাইয়ের সাথে যত ফাইট করা প্রয়োজন আমি ফাইট করব, তোমাদের সামনে আসার কোনো প্রয়োজন নেই। বোন ফাতেমা দরজা খুলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন, ডাক দিয়ে বলতেছেন, এই বোন ফাতেমা, তোরা নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলে ভর্তি হয়েছিস, কি পড়তেছিলি আমাকে একটু দে। বলে না, দেওয়া যাবে না। তোরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলে কেন ভর্তি হলি, কি কারণে তোরা ইসলাম গ্রহণ করলি? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক বোন ফাতেমার উপর যখন নির্যাতন শুরু করে দিয়েছে, উপর জুপড়ি আঘাতের পর আঘাত করতেছে, আঘাত করতে করতে বোন ফাতেমা বলতেছে, ভাই ওমর, আমি জীবন দিতে পারি, তুমি যদি মারতে মারতে আমার জীবন পর্যন্ত নিয়ে নাও, তারপরে আমি ইসলাম ত্যাগ করব না। আমার প্রিয় ভাইয়েরা, যারা ইসলাম গ্রহণ করেছে, যাদের হৃদয়ের মধ্যে ঈমান বসে গেছে, সেই সমস্ত লোকগুলোকে যদি জেল জুলুম মামলা হামলা রিমান্ডেও নিয়ে যাওয়া হয়, যতই রিমান্ড দেখ না কেন, তারপরেও তারা কোনোদিন ইসলাম ত্যাগ করে অন্য দলে ফিরে যায়? জোরে বলেন, ফিরে যায়? কখনোই ফিরে যায় না। প্রিয় বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপর জুপনি আঘাত করতেছেন, ইতিমধ্যে বোন ফাতেমার শরীর থেকে রক্ত ছিটে তার শরীরের মধ্যে লেগে গেছে। লাগার পরে মহাব্বত শুরু হয়ে গেছে, অন্তরের মধ্যে পরিবর্তন আসছে। ডাকতে বলতেছে, বোন ফাতেমা, কি পড়তেছিলি একটু আমাকে দাও, আমি একটু তা পড়ব। বোন ফাতেমা ডাকতে বলতেছে, না, এই কোরআন অপবিত্র কোনো ব্যক্তির হাতে দেওয়া যাবে না, তুমি যদি পড়তে চাও তাহলে আগে যা গোসল করে আসো। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা অপবিত্র, এই কোরআন তোমার এখন ধরা যাবে না। ভাই গোসল করে আসলেন, আসার পরে বোন ফাতেমা ছোট্ট একটা নুসখা পড়তেছিলেন, এই নুসখাটা এবার তার হাতের মধ্যে দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা তাহার 1 থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। যতই পড়েন ততই ওমরের দুই চোখ দিয়ে দরদর করে পানি বেয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওমর, আর কতদিন পর্যন্ত অন্ধকারের মধ্যে থাকবে? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ওমর, এই কোরআন তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল হয় নাই, কোরআন এসেছে তোমার জীবন পরিবর্তন করার জন্য। ওমর, আর কতকাল পর্যন্ত তুমি ভ্রান্ত পথের মধ্যে চলবে? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য কোরআন হচ্ছে একটা গাইড বুক, কোরআন একটা পথ প্রদর্শক। তানজিলা মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা আসমান এবং জমিনের যিনি স্রষ্টা তার পক্ষ থেকে কোরআন এসেছে। এ ওমর, এই কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণের কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে অযৌক্তিক কোনো কথা নাই। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, আস্তে আস্তে করে সামনে যাচ্ছেন, আর ওমরের চোখ দিয়ে দরদর করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এক পর্যায়ে ডাকতে বললেন, বোন ফাতেমা, আর বিলম্ব নাই, জলদি আমাকে নিয়ে চলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সেই সময় দারুল আরকামে তিনি অবস্থান করতেছিলেন। আশেপাশে অনেক সাহাবী ছিলেন, এর মধ্যে একজন ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে বসে আছেন। কিছুক্ষণ পরে দেখে দূর দেশে কোন যেন একজন ব্যক্তি উন্মুক্ত তরবারি নিয়ে আসছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সজাগ হয়ে গেলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূর দেশে কোন যেন ব্যক্তি দেখা যাচ্ছে উন্মুক্ত তরবারি নিয়ে এদিকে এগিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ,
এই ব্যক্তি যদি আপনার সামনে বেয়াদবি করে তাহলে আমি হামজা জীবন থাকতে বিন্দু পরিমাণের ছাড় দেব না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, হামজা তুমি একটু থেমে যাও, ওকে আসতে দাও। যতই কাছে আসে দেখে অন্য হচ্ছে মক্কার সবচেয়ে প্রভাবশালী যুবক, নাম তার ওমর ইবনুল খাত্তাব। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, হামজা তাকে আসতে দাও, তার যে উন্মুক্ত তরবারি আছে তুমি তাকে বাধা দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে তিনি যাচ্ছেন। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে তরবারিটা পায়ের নিচে রেখে বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি ভ্রান্ত পথের মধ্যে ছিলাম, আর ভ্রান্ত পথে থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই হচ্ছে সেই কোরআন, যে কোরআন একজন পাষাণ্ড হৃদয়ের মানুষের অন্তরকে গলিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, যে কোরআনের মাধ্যমে পাষাণ্ড হৃদয়ের মানুষ ওমরের অন্তর বিগলিত হয়েছে, সেই কোরআন সেই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে সমাজের চিত্র পরিবর্তন হয়েছে। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিন স্বাধীন হলেও এই দল সেই দল ইত্যাদি দল ক্ষমতার পট পরিবর্তন করেছে, এই রাষ্ট্র শাসন করেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় না। আগামী দিনে বাংলার ভাগ্য পরিবর্তন করতে চাইলে এই কোরআন পার্লামেন্টে নেওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা ভাগ্যের পরিবর্তন দেখছি না, আমরা শুধুমাত্র ভাগ্যের পরিবর্তন দেখছি। যারা ক্ষমতায় যায় তারাই রাগব্বর হয়। কতক্ষণ ঠিক না ঠিক? যারাই ক্ষমতায় ছিল 15 বছর পর্যন্ত, এক একজনের পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে পিয়নের যিনি স্যার আছেন, প্রধান আছেন, তিনি না জানি কত কোটি টাকার মালিক। কতক্ষণ ঠিক না ঠিক? এই টাকাগুলো কি তার বাপের কামাই করা নাকি আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ, ট্যাক্সের পয়সা তারা চুরি করে করে অর্থ জমিয়েছে? সম্মানিত ভাইরা আমার, যারা আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা এরকম চুরি করে বিদেশে পাড়ি জমিয়েছে, ওই সমস্ত রাষ্ট্র বিরোধী কাজের সাথে যারা জড়িত তাদেরকে বাংলার জনগণ মোটেও পছন্দ করে না। ভাইরা আমার, সুতরাং দেশের অর্থ দেশে যদি রাখতে চাই, রাগব বল যদি আমরা ঠিক করতে চাই, তাহলে কোরআনের আন্দোলন সফল করা ছাড়া অন্য কোনো পথ নেই। পথ আছে? মোটেও পথ নাই। আমার প্রিয় ভাইরা, আমি মাগফিরাত কামনা করছি 2024 সালে জুলাই থেকে নিয়ে শুরু করে আগস্ট পর্যন্ত, যেটাকে 36শে জুলাই বলা হয়, এই জুলাই থেকে নিয়ে 36শে জুলাই পর্যন্ত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী জালিম রক্তক্ষেকো ইসলামী আন্দোলন নস্যাৎকারী এই স্বৈরাচারী ব্যক্তিদেরকে হটানোর জন্য যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা এখন পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। চিল্লায়া বলেন আমিন। এর ভাইরা আমার, এই যে প্রায় 2000-এর কাছাকাছি সন্তানরা জীবন দিয়েছেন এই দেশটাকে পরিবর্তন করার জন্য, কিন্তু আমরা দেখছি যেই সমস্ত যুবক সন্তানেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন দেশটা পরিবর্তন করার জন্য, যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট রক্তক্ষেকো এরপরে চাঁদাবাজ ব্যক্তিদেরকে হটানোর জন্য যারা জীবন দিয়েছেন, প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরেও আমাদের সমাজে দেখছি এক শ্রেণীর মানুষ তারা চাঁদাবাজের সাথে লিপ্ত রয়েছে। আবার প্রিয় ভাইরা, আমরা দ্বার্থহীন কণ্ঠে বলে দিতে চাই, 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার জমিন আমরা স্বাধীন করেছি। কোন চাঁদাবাজকে ছাই দেওয়ার জন্য না, কোন হিংস্র ব্যক্তিকে ছাই দেওয়ার জন্য না, কোন আওয়ামী স্বৈরাচারীকে স্থান দেওয়ার জন্য না। আবারও যদি প্রয়োজন হয় বাংলাদেশকে দ্বিতীয়বারের মধ্যে যদি স্বাধীন করতে হয়, কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, চোর বাটপাড়া যেখানে, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, দেশটাকে সুন্দর করে গঠন করতে হলে
চাঁদাবাজ মুক্ত হতে হবে, সন্ত্রাস মুক্ত হতে হবে, টেন্ডারবাজ মুক্ত হতে হবে। এই দেশে যারা রক্ত দিয়েছে তারা চাঁদাবাজকে প্রমোট করার জন্য না, কোন স্বৈরাচারের সহযোগীদেরকে প্রমোট করার জন্য তারা রক্ত দেয়নি, বরং তারা রক্ত দিয়েছে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গঠন করার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা একটা এমন সমাজ দেখতে চাই যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, খুনাখুনি থাকবে না, একে অপরের সম্পদ লুণ্ঠনকারী থাকবে না, চাকরি নিতে গেলে ঘুষ দেওয়ার কোনো প্রবণতা থাকবে না, কোর্টে গেলেই সেখানে টাকা ছাড়া কোনো কথা নাই, থানায় গেলেই সেখানে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। কতক্ষণ ঠিক না ঠিক? সবাই তো ভাইরা আমার, আমরা এমন একটা সমাজ দেখতে চাই। আর এমন সমাজ দেখতে চাইলে কোরআনের বিকল্প কোনো সমাজ হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন কোরআনের সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যেহেতু সময় অল্প, রাত অনেক হয়েছে, আমরা অল্প একটু সময় আলোচনা করব। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কারো ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? যারা বলেন রাজি আছেন, কে কে যাবেন একটু হাত তোলেন তো, যে আমি আলোচনা শেষ করার আগেই যাব। আর 40টা মিনিট সময় দেওয়া যাবে? বাবা দেওয়া যাবে? আমরা আলোচনা করব কোরআন থেকে ইনশাআল্লাহ। এতদিন পর্যন্ত আমরা মন খুলে প্রাণ খুলে আলোচনা করতে পারি নাই। আলোচনা করতে গেলেই আমাদেরকে বাধা দেওয়া হতো, হুজুর উপর থেকে চাপ আছে। আমি বললাম কত উপরে? বল না বেশি উপরে না, এই থানা থেকে চাপ আছে। তাদেরকে আমরা বলতে চেয়ে সেই সময় বলে দিয়েছি আপনাদের থানা থেকে চাপ আছে, কিন্তু আমাদের উপরে চাপ আছে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক যিনি, তার পক্ষ থেকে আমাদের চাপ আছে। সত্য কথা বলতেই হবে, এতে জেল জুলুম হামলা মামলা যাই হোক না কেন সত্য বলেই যাব, তারপরে পরোয়া করব না। সবাই তো ভাইরা, জন্মেছি একদিন, মৃত্যুবরণ হবে একদিন, তবে সত্য কথা বলেই আমাদেরকে মরতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, আপনাদের একেবারে পরিচিত একটি সূরা। সূরাটির নাম আলে ইমরান। একটু চিল্লা বলেন কি নাম? খুব খেয়াল করে বলেন, সূরাটির নাম কি? আলে ইমরান। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 200টি, রুকু আছে 20টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। ধারাবাহিকতার দিক থেকে 3য় নাম্বার সূরা। প্রথম নাম্বার সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা, তৃতীয় নাম্বার সূরা আলে ইমরান। তৃতীয় নাম্বার সূরা আলে ইমরান। এই সূরারই 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, আমরা এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাটির নাম কি? সবাই একটু বলেন, সূরাটির নাম কি? সবাই একসাথে বলেন, আলে ইমরান। আল শব্দের অর্থ পরিবার, ইমরান একজন ব্যক্তির নাম। আলে ইমরান মানে ইমরানের পরিবার। ইমরানের পরিবার বলতে 4 জনকে বোঝানো হয়। কয়জনকে? 4 জনকে বোঝানো হয়। 1 নম্বরে খেয়াল করেন, 1 নম্বরে ঈসা, 2 নম্বরে ইয়াহইয়া, 3 নম্বরে মারিয়াম, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে মারিয়াম আলাইহিস সালামের মা। এই হলো মোট 4 জনকে বোঝানো হয়। তাহলে আলে ইমরান মানে ইমরানের পরিবার। ইতিহাস অধ্যয়ন করলে পৃথিবীতে 2 জন ইমরানের নাম পাওয়া যায়। একজন ইমরান হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের পিতা, আরেকজন ইমরান মুসা আলাইহিস সালামের পিতা। মারিয়াম আলাইহিস সালামের পিতা, আরেকজন মুসা আলাইহিস সালামের পিতা। এই 2 জন ইমরানের নাম পাওয়া যায়। এখানে ইমরান বলতে মারিয়াম আলাইহিস সালামের যে পিতা আছেন সেই পিতার নাম পাওয়া যায়। এই সূরার 33 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় আল্লাহ নির্বাচন করেছেন। কি করেছেন? নির্বাচন। নির্বাচন করতে গেলে ভোট আছে না নাই? আছে। দিনের তা রাত্রে, দিনের তা রাত্রে, আগের রাত্রে সব ব্যালট বাক্স ভরপুর।
আগামী দিনের যে নির্বাচন আসবে, আগের রাতের ভোট ব্যালটটাকে পূরণ করতে দেওয়া হবে না, বরং ফেয়ার একটা ইলেকশন হবে, নির্বাচন হবে। যেই নির্বাচনে আমার আপনার প্রার্থীকে আমরা নির্বিঘ্নের জন্য ভোট দিতে পারি এমন একটা পরিবেশ করা অন্তর্বর্তী সরকারের 1 নম্বর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত লোকেরা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের অধিকার হরণ করে নিয়েছে, বাংলার জনগণ তাদেরকে ঘৃণা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী দিনেও কোনো স্বৈরাচারী কোনো ব্যক্তি যদি আমাদের অধিকার হরণ করতে চায়, বাংলার ছাত্র জনতা বসে থাকবে না, তাদেরকে রুখে দেওয়ার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে নির্বাচন কথাটা কোরআনে আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? নির্বাচন করা দরকার আছে না নাই? আছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নির্বাচন আবার হুজুররা করবে কেন? নির্বাচন করবে চোর চোরটা যারা আছে তারা। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই কথাগুলো যখন আমরা মঞ্চে বলি, তখন আমাদের কি পাশ থেকে স্লিপ দেওয়া হয়, হুজুর রাজনীতির কথা বলছি। আমি তখন তাদেরকে দারাজ কণ্ঠে বলি, যেটা বলছি এর নাম রাজনীতি, তোমরা যেটা করো তার নাম দুর্নীতি। দুর্নীতি বাংলার জমিনে প্রশ্রয় পেতে পারে না, কারণ কোরআনেই রয়েছে রাজনীতি, আল্লাহ রসুল রাজনীতি করেছে। সুতরাং রাজনীতির পাঠটাকে যারা অস্বীকার করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, রাজনীতির পাঠটাকে অস্বীকার করবে, আল্লাহর জাহান্নাম তার জন্য রেডি। কতক্ষণ ঠিক না ঠিক? বহু দলিল রয়েছে, অনেক ডকুমেন্ট রয়েছে, সেগুলোর দিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ নির্বাচন করেছেন আদমকে, অনুহা নূহকে, ওয়া আলা ইব্রাহিমা, ইব্রাহিমের পরিবারকে, ওয়া আলা ইমরানা, ইমরানের পরিবারকে। কথা বোঝা গেছে? ইমরানের পরিবারকে কাদের উপরে? আলাল আলামিন, বিশ্ববাসীর উপরে এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, এদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। এই আয়াতে কারিমার শেষের অংশ আলে ইমরান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান করে। তাহলে ক্লিয়ার? আয়াতে কারিমা রয়েছে কয়টি? আমার দিকে, সবাই এদিকে। আয়াতে কারিমা রয়েছে কয়টি? 200 আয়াতে কারিমা রয়েছে 200টি। সবাই এদিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবেন। রুকু আছে কয়টি? 20টি। সবাই বলেন, রুকু আছে কয়টি? 20টি। তাহলে 200 আয়াত সম্বলিত 20 রুকু বিশিষ্ট মদিনায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম কি? সবাই একসাথে আরেকটু জোরে বলেন, আলে ইমরান। কয় নাম্বার আয়াতে এই শব্দটা উল্লেখ আছে? 33 নম্বর আয়াত। কয় নাম্বার আয়াত? 33 নম্বর আয়াত। এতটুকু বুঝে থাকলে আমরা সামনের দিকে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির সাথে পূর্ববর্তী সূরার কি সম্পর্ক? আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, যেটা তাফসীর গ্রন্থে অন্যতম একটি বিষয়। আর আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, দুইটা সূরার মাঝে সম্পর্কটা কেমন, এইটা একটা প্রেক্ষাপট রয়েছে। সম্মানিত উপস্থিতি, পূর্ববর্তী সূরা বাকারা, এই সূরার মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এই সবগুলো কেমন হবে তা ওই সূরার মধ্যে আলোচনা করা আছে। এবং এই সূরা বাকারার ভিতরে একটা আয়াতে কারিমা রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটা আমরা নামাজের পরে পড়ে থাকি, যাকে আয়াতুল কুরসি বলা হয়। যেই আয়াতের শুরুতে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অনুরূপভাবে এই সূরার শুরুতেও রয়েছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতের মিল আছে না নাই? যারা বলে মিল আছে না নাই? আছে। এই দিক থেকে এই সূরার কিছু অংশ মিল রয়েছে। এবং পূর্ববর্তী সূরা বাকারার ভিতরে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সূরা আলে ইমরানের মধ্যেও ওই বিষয়গুলোর আলোচনা করা হয়েছে। সূরা বাকারার মধ্যে যেমন যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করা হয়েছে, সূরা আলে ইমরানের মধ্যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ সংক্রান্ত আলোচনা আছে। তার মানে বোঝা গেল কোরআনুল কারীমে যুদ্ধের কথা আছে না নাই? আসতে বলেন, যুদ্ধের কথা আছে না নাই? সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা বর্ণনা করেছেন। কিসের কথা? সুদের কথা বর্ণনা করেছেন।
আলে ইমরানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা বর্ণনা করেছেন। সুতরাং এদিক থেকেও এখানে মিল রয়েছে। সুদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুদের রমরমা ব্যবসা আমাদের সমাজে আছে না নাই? যারা বলেন আছে না নাই? সুদ ছাড়া ব্যাংক চলে না। আমাদের দেশে এই নীতি আছে, কিন্তু ইসলামী ব্যাংক দেখিয়ে দিয়েছে সুদ ছাড়াও ব্যাংকিং পদ্ধতি চালানো। যারা বলেন যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদ হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 279 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মুমিনেরা ভালো মতো মনে রাখবে, নিজেদেরকে যদি মুমিন বলে পরিচয় দিতে চাও তাহলে সূরা বাকারার 279 নম্বরটা কান খুলে শুনে রাখতে হবে। দুনিয়ার মানুষেরা, ফাইন লাম তাফআলু, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুদ ছেড়ে দাও। যদি সুদ ছেড়ে না দাও তাহলে মনে রাখবে, ফাইন লাম তাফআলু, যদি তোমরা সুদ পরিহার না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা দাও। আমার প্রিয় বাবাজিরা ভালো মতো খেয়াল করেন, এইদিকে আমার দিকে তাকান। আমরা যদি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করি, প্রথমবারে না পারলে দ্বিতীয়বারে পারবো? কথা কয় না। আমরা বাংলাদেশের সবগুলো মানুষ যদি একসাথে যুদ্ধের ঘোষণা দিই, আল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা দিই, পারবো না? পারবো না। আমরা দুর্বল মানুষ, এই জন্য হয়তো পারবো না। কিন্তু আমেরিকা অপার ক্ষমতার অধিকারী, তারা যদি আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দেয়, পারবে না? কি কয় পারবে না? পারবে না মানে ছোট্ট একটা করোনা, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই করোনার কারণে সারা পৃথিবী অচল হয়ে গিয়েছিল। দিয়েছেন কে? জোরে বলেন কে? এটা পৃথিবীর মানুষের কোনো বাহিনী না, এটা হচ্ছে আল্লাহর বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফাতহের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনে অসংখ্য তার সৈন্যবাহিনী রয়েছে। এই অসংখ্য সৈন্যবাহিনীর মধ্য থেকে একটা করোনা বাহিনীকে ছেড়ে দিয়েছিল, তাই সারা পৃথিবীর মানুষ কাত হয়েছিল। কথা কয় না? ঠিক না ঠিক? সেই আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা দাও। আমার প্রিয় ভাইয়েরা, এই যুদ্ধের ঘোষণা দেওয়া অবস্থায় কেউ যদি আল্লাহকে বারবার করে ডাকে, আল্লাহ কি সাড়া দেবে? যারা বলেন সাড়া দেবে না, ওর প্রথম কাজ হলো আগে সুদ ছাড়তে হবে, এরপরে আল্লাহর প্রেমে আসক্ত হতে হবে। সুদও খাচ্ছে, আল্লাহর সাথে যুদ্ধ করছে, আবার তার প্রেমে আবদ্ধ হচ্ছে। এমন লোক আছে না নাই? আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেই সময় কোট মসজিদে ইমামতি করতাম। তো ঠিক প্রত্যেক ওয়াক্তে এক মুরব্বীকে দেখতাম আমার পিছনে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীর উলার সাথে পড়তো, মোটে ছুটতো না। তো একদিন বাজারে গেলাম, যে দেখি মুরব্বী অনেক বাজার করলো, প্রায় 10,000 টাকার মতো বাজার করলো। আমি তো নিয়ে গেছি কয়েক টাকা, বাজার টাজার করে দেখি ব্যাগের তলি ফেরে না, মূলা কিনলে ফস করে ভরে যায় ব্যাগ। কথা কান ঠিক না ঠিক? আর যদি দামি বাজার করি তাহলে ব্যাগের নিচে পড়ে থাকে। তো আমি চাচাকে পরে এসে বললাম, চাচা আপনি এত বাজার করলেন, আপনি তো কোনো চাকরি বাকরি করেন না, এত ইনকাম কোথায়? কয় না বাবা, আমার বহু ইনকাম আছে। বললাম না চাচা একটু বলেন তো কি ইনকাম? বলতেছে না বাবা, তোমরা বলবে বলছি মানুষ, বক্তা মানুষ, কোথায় যা কি কয়া দিবে, আবার বিপদে পড়বো। তাই বললাম না চাচা আপাতত এই সময় বলবো না, আপনি বলেন। তখন বলতেছে, বাবা আমি মাত্র 10 কোটি টাকা সুদের উপর রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কোটি টাকা? 10 কোটি টাকা সুদের উপর রেখে দিয়েছে। প্রত্যেক মাসে 10 লক্ষ করে টাকা পায়। আর এই লোকটা সুদের উপরে টাকা রেখে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে ইমাম সাহেবের পিছনে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, বলেন তোর নামাজ কবুল হবে? আরো জোরে বলেন কবুল হবে? মোটে কবুল হবে না। আগে সুদ ছাড়তে হবে, এরপরে অল্প ইবাদত করলেই যথেষ্ট।
বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, অনুরূপভাবে হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। এই ফরজ আয় করার মতো মানুষ আমাদের সমাজে নেই। ছেলেরা চাকরি করে না, কিছুই করে না, সব কিছু চাকরি বাকরি কিচ্ছু নেই, বিয়ে করতে গেছে। এখন জিজ্ঞাসা করছে ছেলে কি করে, বলে ছেলে অনেক বড় চাকরি করে, ছেলের বহু ইনকাম। আরে ভাই বলেন না কি চাকরি করে? না, ছেলের মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম। আরে ভাই বলেন ছেলের কি ইনকাম? মেয়ে বিয়ে দিব সেটা জানতে হবে না? ভাই ছেলে হলো এই এলাকার যুবলীগের ওয়ার্ডের সভাপতি। কিসের সভাপতি? এই ওয়ার্ডের যুবলীগের সভাপতি। এটা হলো ছেলের বড় চাকরি। এর আগে ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? ওয়ার্ডের যদি কোনো ব্যক্তি পদধারী হতো, তার মাসের ইনকামের শেষ থাকতো না। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত দুর্নীতিকারী ব্যক্তিরা চলে গেছে, তবে আরো কিছু দুর্নীতি আবার নতুন করে আবির্ভাব হয়েছে। ছেলে বলেন ঠিক না ঠিক? তবে একটা কথা মাথায় রাখতে হবে, অপরাধীকে আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া ইয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা তাদেরকে একটুখানি সুযোগ দেন, কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন রান্না করা ভাত পর্যন্ত খাওয়ার সুযোগ হয় না। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? কত বড় বড় আপনারা দেখেছেন, ছাত্র জনতা যখন আন্দোলন করে গণভবনে ঢুকে পড়েছে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী পালিয়ে যাওয়ার পরে সেই ভাতটুকু পর্যন্ত খাইতে পারে নাই। ছাত্ররাকে ইলিশ মাছের চাকা খেয়েছে, এরপরে বড় বড় চিংড়ি খেয়েছে, রান্না করা ভাত সবকিছু তারা খেয়েছে। ওই স্বৈরাচারীদের খাওয়ার ভাগ্যে হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেই আল্লাহ ফেরাউনকে শেষ করেছেন, যেই আল্লাহ হামানকে শেষ করেছেন, যেই আল্লাহ আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবাকে সাইজ করেছেন, যেই আল্লাহ গত 5ই আগস্টে স্বৈরাচারীকে শেষ করেছেন, ওই আল্লাহ বর্তমানে আছে। ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচারী এমন আচরণ করে, ওই আল্লাহ তাদেরকেও তাদের মতো পরিণতি ভোগ করাবে। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম আপনাদেরকে, তাহলে সুদ ছাড়তে হবে, সুদ খাওয়া যাবে না। সূরা আলে ইমরানের কথা আমরা বলতেছিলাম, তাহলে পূর্ববর্তী সূরা আর এই সূরার সাথে মিল আছে। এবার আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন সেটা একটু আমরা জানিয়ে নিই। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এই, দুইজন ইহুদি তারা মুসলমানদের সাথে আলোচনা করছে, মুসলমানদের চাইতে আমরাই উত্তম। মুসলমানদের চাইতে কারা উত্তম? ইহুদিরা উত্তম। ইহুদিরা, এই যে ইসরায়েলের যে ইহুদিরা রয়েছে, তারা এখন পর্যন্ত দাবি করে তারা সঠিক কাজ করছে। ফিলিস্তিনের মা বোনদের উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে বোম ফেলিয়ে হত্যা করছে, আর বলছে আমরা যেটা করছি এটাই সঠিক, আমরা সন্ত্রাস দমন করছি, এটা ইসরায়েলের অবৈধ রাষ্ট্রটা, এরা তারা বলছে। কিন্তু আমরা বলতে চাই তারা ঠিক করে নাই, বরং সারা পৃথিবীর মুসলমানরা যদি একযোগে উঠে পড়ে লাগে, একত্রিত হয়, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যদি তারা একত্রিত হয়, এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র তারা ঝাঁপ দিয়ে মরতে বাধ্য হবে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমরা মুসলিম, আমরা একত্রিত হতে পারি না, এটাই হলো আমাদের সমস্যা। প্রিয় ভাইরা আমার, তারা দুইজন যখন এই কথা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের পঠিত আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, এমন একটা জাতি থাকতে হবে, এমন একটা গোষ্ঠী থাকতে হবে, যেই গোষ্ঠীটা, যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। খুব খেয়াল করেন, কল্যাণের দিকে আহ্বান করবে,
তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এই দুইটা কাজ যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করলে সফল কাম? জোরে বলেন কয়টা? আপনারা ঘুমিয়ে গেছে? মনোযোগ মনে হয় অন্যদিকে যাচ্ছে। আর একটু চালাবো না বন্ধ করতে পারবো? না, আওয়াজ কমে যাচ্ছে। তাহলে আমরা শেষ করে দিই। এখন 11টা 32 বাজে। আমরা মনোযোগ দিয়ে দিই। বলবো আওয়াজ খুব বেশি একটা সুবিধাজনক পাচ্ছি না মনে হচ্ছে। আলোচনাটা আপনাদের কাছে একটু কঠিন কঠিন মনে হচ্ছে অথবা খুব সুবিধাজনক মনে হচ্ছে। সবাই তো ভাইরা আর কয়েকটা মিনিট একটু চলবে, চলবে একটু। কারা কারা চলবে না একটু হাত তোলেন। চলবে না, চলবে না। আমি তো বলছি চলবে না যারা, তারা হাত তোলেন। ও আপনারা না বুঝে তুলেছেন। এবার একটা হাত তোলেন তো, কারা কারা চলবে একটা হাত তোলেন। আলোচনা চলবে, জোরে বলেন চলবে। লিল্লাহি তাকবীর। এটা হাত নাড়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি হাত দেখছি এখন অনেকের ভাঙ্গা হাত না, হাত ভাঙ্গা থাকা যাবে না। একটু নাড়াতেন, নাড়াতেন একটু। এরকম মুরব্বী দোয়াত নাড়া দেন, একটু ব্যায়াম করে নেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতেছিলাম তোমাদের মধ্যে এমন একটা জাতি, এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। আর এই জায়গাতে খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে দল একটা থাকতে হবে, একটা দল থাকতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল দল হলো দুইটা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই পৃথিবীতে যত দল আছে সবগুলো দলকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় দুইটা ভাগে ভাগ করেছেন। চিল্লায়া বলেন কয়টা ভাগে? দুইটা ভাগ। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এই তাহলে আমরা কোরআন থেকে শুনব আল্লাহ যে দুইটা দলে ভাগ করেছেন, এটা শোনার পরে যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে মাহফিল থেকে উঠে যাব। কথা হয় না? মাহফিল থেকে উঠে যাব তো কথা বলছেন না কেন? যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে কোরআনের আয়াত পরিবর্তন করে ফেলবো। তাহলে কি করব? নিজেকে সংশোধন করব, ঠিক না? নিজেকে সংশোধন যদি করতে পারে তাহলে জান্নাতের পথ, নিজেকে যদি সংশোধন করতে না পারে তাহলে জাহান্নামের পথ। খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন এই পৃথিবীতে যত মানুষ, যত দল গঠন করেছে সমস্ত দলগুলোকে কোরআনের ভাষায় দুই ভাগে ভাগ করেছেন। রব্বুল আলামিন বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান তাদেরকে মুরিদ বানিয়েছে, শয়তান তাদেরকে বশীভূত বানিয়ে ফেলেছে। প্রশ্ন হলো শয়তান কাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে? শয়তানের মুরিদ কারা হয়েছে? শয়তানের চেলা চামুন্ডা কারা? তাদের বৈশিষ্ট্য কি? তাদের ক্যারেক্টার কি? তাদের গুণাগুণ কি? তাদের কাম কাজ কি? কি দেখলে আপনি বুঝবেন যে এরা শয়তানের মুরিদ? চেনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তানের দল তারা আপনারা দেখলেই টের পাবেন যেই দলের মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নাই, যেই দলের লোকগুলো আল্লাহর জমিনে দিন কায়েম করার আন্দোলন করে না, কোরআনের আন্দোলন করে না, কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে না, তদবির করে না, যাদের দলের ম্যানিফেস্টো কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো কিছু নাই, যাদের সংবিধানের মধ্যে আল্লাহর জমিনে কোরআনের দিন, কোরআনের আইন বিধান কায়েম করার কোনো কর্মসূচি থাকবে না, ওই দলটাই হলো শয়তানের দল। আমাদের দেশে আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? খুব খেয়াল করবেন, আল্লাহ বলছেন যিকরুন শব্দের আমার জানা মতে 7টা অর্থ আছে।
এর মধ্যে একটা হলো যিকরুন শব্দের মানে হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সমাজে নাই পেঁয়াজের দাম 160 থেকে 80 টাকা পর্যন্ত হয়ে গেছে, মরিচের দাম ইত্যাদি দাম হয়ে গেছে, বেগুনে তো ধরেছে আগুন। তখন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, যেই সমাজের ভিতরে কোরআনের আইন থাকবে না সেই সমাজে কোনোদিন শান্তি থাকতে পারে? জোরে বলেন, শান্তি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে যিকরুন শব্দের অর্থ মানে আইন দিয়েছেন। যিকরুন শব্দের আরেকটা অর্থ হলো কোরআন। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারার প্রথম নম্বর 20 9 নম্বর লাইনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি কোরআন নাযিল করেছি। যিকরুন মানে কোরআন। এই কোরআন আমি নাযিল করেছি, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। পৃথিবীর কোনো ব্যক্তি কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নেয় নাই। কোরআনের কোনো কিছু হরফ, জবর, জের, পেশ ইত্যাদি পরিবর্তন আজও পর্যন্ত কেউ করতে পারে? জোরে বলেন, করতে পেরেছে? করতে পারে নাই। তাহলে যিকরুন শব্দের অর্থ হলো আল্লাহর আইন। সুতরাং যেই দলের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো কর্মসূচি থাকবে না, ওটা হলো শয়তানের দল। চিল্লায় বলেন, আমাদের সমাজে আছে, খুব খেয়াল করেন, আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, শয়তানের দলের সংখ্যা যতই বেশি হোক না কেন ওরা কোনোদিন সফল হতে পারে না। রব্বুল আলামিন নিজেই বলছেন, উলাইকা হিজবুশ শাইতান। উলাইকা মানে ওরা, হিজবুন মানে দল, শয়তান মানে শয়তান। ওরাই হলো শয়তানের দল। ওরা কিসের দল? ওরা কিসের দল? ওরা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। মনে রাখবে, যারা শয়তানের দল হবে এরা কোনোদিন সফল কাম হবে না, ওরাই হলো ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাইরা আমার, ইসলামী দল যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের হারাবার কোনো কিছু নাই। এরা যদি ফাঁসির মঞ্চেও যায়, হাসতে হাসতে ফাঁসি রশি গলায় পড়ে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যায়। যারা মানুষের তৈরি কিন্তু আইন সমাজে বাস্তবায়ন করার আন্দোলন করে, ওরা মারাও যাবে, জাহান্নামেও চলে যাবে। কতক্ষণ ঠিক না ঠিক? এক নম্বরে গেল শয়তানের দল, সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, আপনারা মনে রাখবেন। 2 নম্বর আয়াত হচ্ছে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, অনেক বড় আয়াত। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। মনে রাখবেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল হবে এরাই হবে বিজয়ী। আল্লাহু আকবার। আল্লাহর দলেরা বিজয়ী হবে। আমার প্রিয় ভাইরা, ভালোভাবে মনে রাখবেন, আল্লাহর দল যারা হয় তারা যে বিজয় হবে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। যারা আল্লাহকে ভয় করে সারা পৃথিবীর মানুষ তাদেরকে দেখে ভয় করে। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সারা পৃথিবীর মানুষ এক নামে এক বাক্যে তাকে চেনে। কতক্ষণ ঠিক না ঠিক? এই কয়েকদিন পূর্বে এই দলটাকে ব্যান করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তানেরা, তোরা এই দলকে বাতিল করতে পারবি না। তোরা এই দুনিয়াতে বাতিল করতে পারে, কিন্তু আমার আরশ মহল্লাতে তারা বাতিল হয় না, বরং তোরাই কয়েকদিন পরে বাতিল হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সারা পৃথিবীর মানুষ ভয় করে। তাহলে দল কয়টা পেলাম? এটা জোরে বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার হলো শয়তানের দল, 2 নাম্বার হচ্ছে আল্লাহর দল। এই দুটো দল আমাদের সমাজে আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? আছে। এবার যারা শয়তানের দলের কর্মী হবে, শয়তানের যারা দলে কর্মী যারা হবে তাদের ঠিকানা জাহান্নাম। যারা কোরআনের দলে কর্মী হবে তাদের ঠিকানা জান্নাত। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি জাহান্নামী দলের কর্মী হবেন নাকি জান্নাতি দলের কর্মী হবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আমার প্রিয় ভাইরা, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যেই দলটার কাজ হলো মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। আমার প্রিয় বাবাজিরা, খেয়াল করেন, এমন বহু দল রয়েছে
যেই দলের নেতা নিজে নামাজ পড়ে না, কর্মীদেরকে নামাজ পড়ার জন্য বলে, আরো জোরে বলেন বলে, যেই দলের নেতা রাত্রে বেলায় রাত 12টার সময় 1টার সময় বড় বড় বোতল খেয়ে গাছকে ধাক্কা দেয়, বলে ভাইজান সাইড দেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, গাছকে কতক্ষণ পর্যন্ত ধাক্কাইলে গাছ সাইড দিবে? ফজর পর্যন্ত, তাই না? তাও সরবে না। এই সমস্ত নেতাদের অনুসারী হওয়া যাবে? এই নেতাদের চরিত্র রাত্রে বেলায় একরকম, দিনের বেলায় ভিন্ন রকম। নেতাদের চরিত্র আমাদের আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথাখান ঠিক না ঠিক? আছে না নাই? নেতার মোজগুলো বড় বড়, যেন জানালার সানসেট। জানালার সানসেট দেন না? নেতা দিনের মধ্যে 3-4 বার করে এরকম করে কি করে? সেভ করে। কিন্তু মোজগুলো তাদের অনেক বড়। এরা হলো হাইব্রিড জাতের নেতা। কথা হয় ঠিক না ঠিক? আন্দোলনের সময় এই নেতাগুলো ছিল না। যখন বিজয় হয়েছে তখন এই নেতাগুলা বিভিন্ন দেশ থেকে উড়ে এসে জুড়ে বসে বলে বীর পুরুষ, আমি বলে বীর কাপুরুষ। কথাখান ঠিক না ঠিক? আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই দুইটা দলের নেতা, একটা হলো ইসলামী দলের নেতা, আর একটা হলো শয়তানের দলের নেতা। যারা ইসলামী দলের নেতা হবে তাদের বৈশিষ্ট্যটা কি, ক্যারেক্টার কি? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাম ওয়া ইতা'আজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর আমি তাদেরকে নেতা বানিয়েছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীর আলোচনা করেছেন। ওই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়েছেন। এই নেতাদের বৈশিষ্ট্য হলো তারা আমার নির্দেশনার মাধ্যমে, কোরআনের মাধ্যমে তারা মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করবে, ভালো পথে নিয়ে যাবে। তারা মানুষদেরকে কল্যাণমূলক কাজের নির্দেশনা দিবে, তারা মানুষদেরকে নামাজ কায়েম করার জন্য নির্দেশনা দিবে, তারা মানুষদেরকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করার জন্য নির্দেশনা দিবে, আর তারা নিজেরাও এই কর্মগুলো করবে। এটা হলো ইসলামী দলের নেতার বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, আরেকটি খেয়াল করেন, ইসলামী দলের নেতা যারা হবে, এরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তাদের 4টা কর্মসূচি হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই যে ভাই উঠছেন কেন? সমস্যা? ওঠে যাবে না, একটু বসেন। 4টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, ইসলামী দলের নেতা যারা হবে তাদের কর্মসূচি হবে 4টা। এই 4টা কর্মসূচির মধ্যে 1 নম্বরে কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে, প্রত্যেকটা জায়গায় তারা নামাজ কায়েম করবে। 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বরে হলো তারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বরে তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। কয়টা কাজ হলো? জোরে বলেন কয়টা? এই 4টা কাজ হলো ইসলামী দলের নেতা যারা হবে তাদের এই 4টা কাজ তারা করবে। তাদের দায়িত্ব হলো এইটা। পক্ষান্তরে যারা শয়তানের দল হবে ঠিক এর উল্টো 4টা কাজ করবে। 1 নম্বরে তারা নামাজ কায়েম করার কোনো কর্মসূচি বাস্তবায়ন করবে না, বরং এরা হচ্ছে শয়তানি যত কর্মসূচি আছে তা বাস্তবায়ন করবে। কথাখান ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এই যে পতিত স্বৈরাচারী সরকার যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে, সেই জায়গাতে ইসলামকে ঝাঁটা দিয়া পিটায়া দূর করে দিয়ে সেখানে নাচ গান ঢোল পুতুল ইত্যাদি দিয়েছে। কথাখান ঠিক না ঠিক?
প্রত্যেক যুগে যারা স্বৈরাচারী সরকার হয় তাদের প্রধানত তিনটা বৈশিষ্ট্য থাকে। জোরে বলেন কয়টা? তিনটা বৈশিষ্ট্য থাকে। এক নম্বরে তারা হয় জালিম, দুই নম্বরে তারা হয় নিষ্ঠুর, তিন নম্বরে তারা হয় মূর্তি পূজক। কয়টা বৈশিষ্ট্য পেলেন? তিনটা। এক নম্বরে তারা জালিম, দুই নম্বরে হয় নিষ্ঠুর, তিন নম্বরে তারা হয় মূর্তি পূজক। এই তিনটা বৈশিষ্ট্য পৃথিবীতে যত স্বৈর শাসক আসে তাদের এই প্রধান তিনটা বৈশিষ্ট্য থাকে। আমরা যদি এক এক করে বলি তাহলে যেই জালিম বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, এই তিনটা কাজের প্রত্যেকটা কাজে তিনটা গুণের প্রত্যেকটা খারাপ গুণ তার মধ্যে ছিল। কথাকান ঠিক না ঠিক? কি পরিমাণ জুলুম করত, জুলুমের একটু হিস্টোরি আপনাদেরকে দিই। হেফাজতে ইসলাম যখন 13 দফা আন্দোলনে শাপলা চত্বরে তারা মিছিল মিটিং করলেন, সমাবেশ করলেন, সেই সময়ে তারা নিজেরাই ঘর বাড়িতে আগুন দিয়ে, দোকানপাটে আগুন দিয়ে আলেম ওলামাদের উপরে চাপিয়ে দিল। রাত্রে বেলায় নিরীহ আলেমদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে হাজার হাজার আলেমদেরকে হত্যা করে তারা সংসদে আবার ব্রিফিং দিয়েছে, কেউ হতাহত হয়নি, সেখানে কোনো রক্তের চিহ্ন ছিল না, বরং তারা গায়ে রং মেখে শুয়েছিল। এটা হলো জালিমের হেডমাস্টার। আরো জোরে মানে ঠিক না ঠিক? মহান সংসদে দাঁড়িয়ে তারা এইরকম মিথ্যা কথা বলে, এরা হলো সবচাইতে বড় জালিম। শুধু তাই না, আরো জালিমের বর্ণনা হচ্ছে কোরআনের মাহফিল যেখানে দেখতো সেখানে 144 দ্বারা জারি করে দিত, কোরআনের আলোচনা করতে দিত না, অথচ যাত্রার প্যান্ডেলে তাদের কোনো অনুমতি লাগতো না। কতক্ষণ ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, এটা একটা। দুই নম্বরে তারা হলো নিষ্ঠুর। নিষ্ঠুর কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের, বহু উদাহরণ আছে। এই জালিম যখন ফাঁসির রায় হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে, সেই অর্ডার কিন্তু আসামিকে জেলখানার মধ্যে গিয়ে বুকের উপরে পা দিয়ে নিজ হাতে সেই ফাঁসির আসামিকে জবাই করে হত্যা করেছে। কত বড় বর্বর, কত নিষ্ঠুর চরিত্রের অধিকারী! যদি এইরকম নিষ্ঠুর চরিত্রের অধিকারী হওয়ার কারণে তারা নির্বিচারে আলেমদেরকে হত্যা করতে পর্যন্ত তারা কুণ্ঠিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে তারা হয় মূর্তি পূজক। সম্মানিত ভাইরা আমার, আপনারা বলতে পারেন যে অনেকগুলো মসজিদ তারা তৈরি করেছে, ঠিক আছে, ভালো কথা, মসজিদ তৈরি করেছে, সাথে সাথে যেই দেশের মানুষ 1 কেজি চিনি কিনে খায় 180 টাকা দিয়ে, সেই দেশে একটা মূর্তি তৈরি করতে 300 কোটি টাকা ব্যয় করা হয়। প্রত্যেকটা মূর্তি তৈরি করতে এমন 200-300 কোটি টাকা ব্যয় করা হয়। এই মূর্তি বানানোর টাকা দিয়ে বাংলাদেশের যত গরিব মানুষ আছে সেই গরিব মানুষগুলোকে পুনর্বাসন করা সম্ভব হতো, কিন্তু তা করা হয় নাই। বরং মূর্তি পূজার সয়লাভ সব জায়গায় করা হয়েছে। এই মূর্তির বিরুদ্ধে যখন আল্লামা মামুনুল হক সাহেব কথা বলেছিলেন, সেই সময় তার উপরে মিথ্যা তহমত দিয়ে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে দিনের পর দিন, রাতের পর রাত জুলুম, নির্বিচার জুলুম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের রোনাজারি শুনেছেন, রাতের আধারে তাহাজ্জুদ নামাজ পড়ে যে 2 চোখের পানি ফেলে দিয়েছে, এই 2 চোখের পানি আলেমদের ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমের গোষ্ঠী শুদ্ধ বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। যেই দিন তারা বিতাড়িত হয়েছে, ওই দিনই বাংলার মোড়ের প্রত্যেকটা জায়গা থেকে এই মূর্তি 2 ঘন্টার মধ্যে তারা সরিয়ে দিয়েছে। আরো চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং জালিমদের পরিণতি কখনোই ভালো হয় না। এটা আমরা দেখার জন্য আর মিশরে যাওয়ার দরকার নাই, ফেরাউনের দিকে তাকানোর দরকার নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের দিকে তাকানোর দরকার নাই। আমরা যদি আমাদের এই 5ই আগস্টের স্বৈরাচারী জালিম শাসকের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারি জালিমদের কেমন পরিণত হয়। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, তাহলে যারা ইসলামী দল হবে তাদের কর্মসূচি হবে কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বরে মনে নাই, 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করা, 3 নম্বরে সৎ কাজের আদেশ করা, 4 নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ করা। সম্মানিত ভাইরা আমার, তাহলে সৎ কাজের আদেশ করা, সৎ কাজের যদি আদেশ কোনো ব্যক্তি না করে তাহলে কি পরিণাম হয় একটুখানি আপনাদেরকে হিন্টস দিচ্ছি। আপনারা দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? আমাদের আত্মীয় হয় নাকি? আত্মীয় হয়। হ্যাঁ, আমাদের প্রত্যেক নবী আমাদের আত্মীয়, প্রত্যেক নবী
আমাদের আত্মীয়। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুললিত ছিল, যখন তিনি জব্বুর কিতাব পড়তেন তখন আসমান দিয়ে যত পশু পাখিগুলো উড়ে যেত, তাদের ওড়া বন্ধ করে দিয়ে জব্বুর তেলাওয়াত শুনতেন। সাগরের মাছগুলো দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে কিনারায় এসে জবুর কিতাব তেলাওয়াত শুনতো। হিংস্র প্রাণীগুলা শিকার করা বাদ দিয়ে চুপ করে এসে জবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন। শনিবারের দিন মাগরিবের পরে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করতেন। খুব খেয়াল করেন, শনিবারের দিন যখন তিনি জব্বুর কিতাব তেলাওয়াত শুরু করে দিলেন, সেই সময় সাগরের মাছগুলো কিনারায় এসে যখন জব্বুর কিতাবের তেলাওয়াত শুনতেছিলেন, এমতো অবস্থায় এক শ্রেণীর মেসাল যারা মাছ ধরে, এই মেসালটা করলো কি, ওই মাছগুলো যখন কিনারায় আসে মাছগুলো ধরে ফেলে। মাছগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন, আমরা এসেছিলাম জব্বুর কিতাব শোনার জন্য, আর তারা আমাদেরকে স্বীকার করে ফেললো, সুতরাং আমাদেরকে নির্বিঘ্নে আল্লাহর জব্বুর কিতাব শোনার মতো একটা পরিবেশ তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নোটিশ জারি করে দিলেন, শনিবারের দিন মাছ ধরা যাবে না। এই নির্দেশনা জারি করার পরে তিনটা গ্রুপ হয়ে গেল। খেয়াল করেন, কয়টা গ্রুপ? তিনটা গ্রুপ হলো। এক শ্রেণীর মানুষ এই নির্দেশনা ভায়োলেশন করলো, মানলো না। আর এক শ্রেণীর মানুষ যারা মানলো না তাদেরকে বাধা দিল। আর এক শ্রেণীর মানুষ, না বাবা, ওরা যা পারে তাই করুক, আমি মসজিদের মধ্যে গিয়ে 4 রাকাত নফল নামাজ বেশি করে পড়ব। আমাদের সমাজে আছে, বাবু তোমরা মারামারি ঝগড়াঝাটি যাই করো করো গা, ওর মধ্যে আমরা নাই। এই যে মসজিদে গেলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি পড়বে? ওর সুবহানাল্লাহর দাম নেই। কারণ আগে অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে, দূর করতে হবে, এরপরে সুবহানাল্লাহ বললে এটার লাভ হবে। সুবহানাল্লাহ যদি অন্যায় কাজের প্রতিবাদ না করে যায় পড়ে, তাহলে ওটার লাভ হবে না। খুব খেয়াল করেন, এই তিন শ্রেণীর মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। সূরা বাকারার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই তোমরা জানো শনিবারের ব্যাপারটা, শনিবারের দিন যারা বাড়াবাড়ি করেছিল। খুব খেয়াল করেন, শনিবারের দিন যারা বাড়াবাড়ি করেছিল, যারা সীমালঙ্ঘন করেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বাড়াবাড়ি করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট শূকরে পরিণত করে দিলেন। কোন ইরাদাদান, এক বড় নয়, ইরাদাতুন মানে হচ্ছে বানর, বানরে পরিণত করে দিলেন। এবার প্রশ্ন হলো, যারা বাড়াবাড়ি করেছিল তারা বানরে পরিণত হলো, আর যারা বাধা দিয়েছিল, অন্যায়মূলক কাজের বাধা দিয়েছিল, তারা মুক্তি পেয়ে গেল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, যারা বাধা দেয়নি, চুপচাপ বসেছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েছে, এক বর্ণনায় এসেছে তাদের সাথে এদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর এক বর্ণনায় অন্য শাস্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। সুতরাং অন্যায়মূলক কাজের বাধা যদি কোনো সম্প্রদায় না দেয়, তাহলে যারা অপরাধ করতেছে তাদেরও যেমন গজব আসবে, যারা বাধা দিবে না তাদের উপরও গজব আসবে। আবার প্রিয় ভাইরা, সুতরাং আমাদের সমাজে কোরআনের আন্দোলন নেই, কোরআনের আইন নাই, হাদিসের আইন নাই, হাদিসের আন্দোলন নাই। আমরা এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য, এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, রাহাজানি মুক্ত, এরপরে ধর্ষণ খুন মুক্ত সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা রাজি আছি। জোরে বলেন, রাজি আছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পঠিত আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতের মধ্যে দুটো জিনিস বললেন। এক নম্বরে বললেন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন ব্যক্তি যদি অন্যায়মূলক কাজ হতে দেখে, তাহলে এটা ক্ষমতার মাধ্যমে বাধা দিতে হবে। এক নম্বরে ক্ষমতার মাধ্যমে বাধা দিতে হবে। মনে করেন এই এলাকাতে একটা যাত্রা হচ্ছে, কি হচ্ছে? যাত্রা হচ্ছে। আবার এই এলাকাতে সুদের উপরে রমরমা ব্যবসা হচ্ছে, সুদের উপরে টাকা দিচ্ছে। এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। এখন এই কাজের বাধা যদি আমি আপনি এমনি এমনি দিতে চাই, দিতে পারবো না, আমার ক্ষমতা লাগবে। ক্ষমতা দরকার আছে না নাই? আচ্ছা, এখন
এই ক্ষমতাটা পাকাপোক্ত হবে যদি ডিসি সাহেব বলে এই খবরদার ওখানে যাত্রা হতে পারবে না। বলেন তো যাত্রা করার ক্ষমতা আছে? আর ক্ষমতা নাই। কিন্তু আমি আপনি যারা যদি বলি, আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কোত্থেকে আইছো, তোমাদের পরিচয় কি, সলিমুল্লাহ কোত্থেকে আসছো, তারা কি মানবে? মানবে না। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকে আর ডিসি সাহেবের ওখান থেকে বলে, তার নিমিষের মধ্যেই যাত্রার প্যান্ডেল বন্ধ হয়ে যাবে। এই এলাকায় আপনাদের দেখবেন যে এই মাছের যে আড়ত আছে, এই আড়তে আগে ছিল এক সাদাবাজ, এখন ওরা চলে যাওয়ার পরে আবার আর নতুন করে সাদাবাজ তৈরি হয়েছে। এই খবরদার, এই এলাকার সাদা এখন আমরা তুলবো। আছে? আপনারা কুকুর দেখেছেন? কুকুরের নির্ধারিত একটা সীমানা আছে। এই সীমানার মধ্যে যদি আর এক এলাকার কুকুর ঢোকে, তাহলে দেখবেন পতাকা উঁচু করে এমন তাড়া দেবে 360 কিলোমিটার বেগে দৌড়াবে। কথাটা ঠিক না ঠিক? এখন ওই এলাকার যে কুকুর আছে, ও আবার লেজ গুটিয়ে ওখান থেকে সিলিন্ডার হয়ে পালিয়ে যাবে। কথাটা ঠিক না ঠিক? ঠিক এই সমাজে এক শ্রেণীর সাদাবাস চলে যাওয়ার পরে আর এক শ্রেণীর সাদাবাস আবার নতুন করে আবির্ভাব হয়েছে। এরাও সীমানা দিয়েছে, এই এলাকার সাদা আমরা তুলব। কথাটা ঠিক না ঠিক? তবে আমরা দৃঢ় কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে তারা কোনোদিন কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। কথাটা ঠিক না ঠিক? ভাইরা আমার, সুতরাং যারা চাঁদাবাজির সাথে জড়িত নাই তারাই হলো ইসলামী দল। আর যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজারি, টান্নারবাজি, এলিফের গম চুরি করার কাজে যারা ব্যস্ত, এরা হলো শয়তানের দল। শয়তানের দলের সাথে একজন মুমিনের সম্পর্ক থাকতে পারে না। যেই জায়গাতে চাঁদাবাজ, যেই জায়গাতে সন্ত্রাস, যেই জায়গাতে রাহাজানি, যেই জায়গাতে খুনাখুনি, যেই জায়গাতে জমি দখল, ওই জায়গাতেই প্রতিরোধ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর নাম হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। যদি আমরা এটা করতে পারি তাহলেই হব সফল কাম দল। সফল কাম দল। আমরা সফল কাম হতে পারলে আল্লাহর জান্নাত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জান্নাত আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, তাহলে আমরা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত যে তেলাওয়াত করেছি, এখানে আরো কিছু তথ্য আছে, আমি একটু আপনাদেরকে দেব। তবে রাত যেহেতু অনেক হয়েছে, অনেক কালেকশন হয়েছে, যেহেতু এটা মাদ্রাসায় কেউ উঠবেন না, আমরা দোয়া করে তারপরে উঠবো। অনেকে প্রধান বক্তার হাতে কিছু দিতে চান, যদি কেউ দিতে চান তাহলে একটু জলদি এসে দিবেন, 12টা বেজে গেছে, আমরা দেরি করব না। সম্মানিত ভাইরা আমার, এই মাদ্রাসাতে ছাত্ররা যে সুন্দর করে নামাজ আদায় করালেন। ভাই উঠছেন কেন? একটু বসেন। খুব কি পেশাব লেগেছে? আর কারো ওঠা যাবে না। যদি কেউ ওঠে তাহলে বুঝবো যে ডায়াবেটিসের কাছাকাছি চলে গেছে, ঠিক না? ডায়াবেটিসের রোগী যারা হয় তাদের ঘন ঘন পেশাব আসে। আমরা সবাই সুস্থ থাকতে চাই। মোনাজাত করার আগ পর্যন্ত আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে সুন্দর করে নামাজ পড়ালো, জুমার নামাজ, জানাজার নামাজ, এরপরে নামাজের মধ্যে কত মাসআলা, এই মাদ্রাসা আমাদের সমাজে বেশি বেশি করে গড়ানো দরকার আছে না নাই? গড়ানো দরকার আছে। বাবা তোমার কি নাম? কি নাম তোমার? হ্যাঁ, মহিত দিয়েছে 250 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, সকলেই পড়ে আমিন। আমার প্রিয় বাবাজিরা, এত সুন্দর করে নামাজ আদায় করালেন। এই মাদ্রাসাগুলো আমাদের সমাজে বেশি বেশি করে করা দরকার। গত সরকার মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। স্কুল কলেজ ব্যাপক হারে তারা করেছে। প্রত্যেকটা জায়গাতে স্কুল, কিন্ডারগার্টেন, অমুক তমুক ইত্যাদি, সেখান থেকে ইসলামী শিক্ষার সহজ ছিল না। এই জন্য এই সমস্ত মাদ্রাসা বেশি বেশি করে ইসলাম প্রচারের ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো বেশি বেশি করা দরকার, প্রতিষ্ঠা করে করা দরকার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনারা একটু জলদি আসেন। কেউ যদি দেওয়া বাদ থাকেন তাহলে আসেন। কেউ বাদ আছেন? সবাই দিছেন? 100 টাকা হলেও দিবেন, 100 টাকা হলেও দেবেন। আমি একটু যা দিচ্ছি আপনারাও তাই দেন তো দেখি। দিবেন? আমি যা দিব আপনারা তাই দিবেন? এক কথা হয় না। আচ্ছা, আমি যা দিব আপনারা তাই দিবেন। একটা হাত তোলেন তো, এটা হাত তোলেন। আরে বাবা, আমাকে বেশি টাকা দেবে নাকি? এটা হাত তোলেন না, সাহসও পায় না। এটা হাত তোলেন যে হুজুর আপনি যা দিবেন আমরাও তাই দিব। এটা হাত তোলেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নাই কেউ নেই? আচ্ছা 200 করে টাকা দিবেন, কে একটা হাত তো 200 করে টাকা দিবেন, বেশি না। আছে 200 টাকা দেওয়ার মতো মানুষ নাই? হ্যাঁ, আচ্ছা একটা রুমাল দিয়ে দেন। আচ্ছা আমরা যে যা পারি একটু দিয়ে দিই। মহিলারা আছেন, মহিলাদের মাঝেও একটু পাঠিয়ে দেন। সবাই তো ভাইরা আমার, আপনারা আসুন একটু আমরা দিই, সবাই একটু শরীক হই। সৎ কাজে শরীক থাকা এটা ভালো। 200 টাকা করে দিবেন, যা যে পারেন 200 টাকা করে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। একটা রুমাল পাঠিয়ে দেন, একটা রুমাল পাঠিয়ে দেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি সবাই একটু হাতের মধ্যে রাখি, একটু দিয়ে দিই। যা সাথে দিব তাই সাথে থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা দান করব তাই থেকে যাবে। আমার মা বোনেরা অনেকে এসেছেন, মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারলাম না। একই কথা, মা বোনদের ক্ষেত্রে একই কথা, কোন শয়তানের দলের পক্ষ অবলম্বন করা যাবে না। শয়তানের দল বাদ দিয়ে আল্লাহর দলের কর্মী হতে হবে। আর আল্লাহর দল চেনার উপায় হলো যেই দলের মধ্যে কোরআনের কর্মসূচি আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কর্মসূচি যেই দলের মধ্যে নেই, এটা হলো শয়তানের দল। তদুপরি মা বোনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, কোন মহিলা মানুষ যদি 5টা কাজ করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়েই যেতে পারবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ তাদের নিয়মিত পড়তে হবে। শুধুমাত্র নির্ধারিত সময়ে তারা নামাজ পড়তে পারবে না, এটা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে তারা পড়বে। 2 নম্বরে তারা স্বামীর আনুগত্য করবে। কি করবে? স্বামীর আনুগত্য করবে। স্বামীকে খুশি রাখার জন্য যত ব্যবস্থাপনা তারা আয়োজন করবে। 3 নম্বরে ওয়াহাফিজাত ফরজাহা, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বরে রমজানের রোজা তারা রাখবে। 4 নম্বরে রমজানের রোজা তারা রাখবে। 5 নম্বরে আরেকটা জিনিস, তারা দ্বীন ইসলাম কায়েম করার আন্দোলনের সাথে শরীক থাকবে। এটা একটা আছে। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি এই কয়েকটা কাজ করতে পারি, মহিলাদের তেমন কোনো কাজ নাই, অল্প কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে। তবে মা বোনদেরকে আমি অনুরোধ করব, জাইনাব আল গাজালি এর বইটা পড়ার জন্য অনুরোধ করব। কারাগারে রাত দিন জাইনাব আল গাজালির বইটা আপনারা পড়ে নেবেন। একজন মহিলা মানুষ হয়ে তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, অত্যন্ত বড় একজন বিজ্ঞানী ছিলেন, নিউরো সায়েন্টিস্ট ছিলেন। এই জাইনাব আল গাজালি ইসলাম কায়েম করতে গিয়ে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, দিনের পর দিন রাতের পর রাত তাকে কারাগারের মধ্যে বন্দী করে, পাগলা কুকুর দিয়ে তাকে কামড়িয়ে, সাপ বিচ্ছু দিয়ে তাকে নির্যাতন করে হত্যা করেছে জাইনাব আল গাজালি। কারাগারে রাত দিন এই বইটা আপনারা পড়ে নেবেন। মহিলাদের ঈমানের চেতনা আরো জাগ্রত হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে চির কল্যাণকর যা কিছু করেছে চির কল্যাণকর, অর্ধেক তার নারী অর্ধেক তার নর। কবি কাজী নজরুল ইসলাম এটা বলেছিলেন, এই পৃথিবীতে যত কল্যাণমূলক জিনিস আছে তার অর্ধেক করেছে পুরুষ আর অর্ধেক করেছে নারী। সুতরাং নারীদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ মোটেও নাই। আমরা অনেক সময় মহিলাদের সাথে, স্বামী স্ত্রীদের সাথে খারাপ আচরণ করি। যদি তরকারিতে একটুখানি লবণ কম হয়ে থাকে অথবা বেশি হয়ে থাকে, তাহলে বলি এলাকায় কি আর লবণ ছিল না, এটা খারাপ ধরে থাকে না। বিশ্বনবী স্ত্রীদের কাজের সাথে তিনিও শরীক হতেন, কোনো সময় খাবারে দোষ ত্রুটি ধরতেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মা বোনদের সাথে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব, তাহলে দেখবেন পরিবারটা